হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রাত্রে ডিনারে রান্না করবো মাংস আর রুটি রান্না করবো। আর এদিকে মাম্মা তো করছে স্ন্যাপ কুমা, এখন আমরা রান্না রেডি করছি না, একটু পরে রান্না রেডি করবো না নি মাম্মা? এ দেখো মাম্মা কিটা করে। ও আজকে ব্লগটা পুরা দেখো। আজকে আমরা মাংস আর রুটি বানাইমু। আজকে আমরা মাংস আর রুটি বানাইমু। কার কার মাংস আর রুটি ভালো লাগে খাইতে অবশ্যই কমেন্টে জানাইও, আর ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে আমরা দেখো আমরা কিভাবে মাংস বানাই, রুটি বানাই। তোমরা দেখতে থাকো বন্ধুরা। চলো আমরা আজকে মাংস বানাই মুনানি মাম্মা। তো গাইস দেখো, এইদিকে আমরা আলু কাটতে আমি এদিকে আলাদা ফ্রাই করতাম, কই আজকে আলাদা ফ্রাই করিয়া দিব, একসাথে সবটা বানাইতাম না। তো আলাদা ফ্রাই করে মাংস দিব, আলাদা ফ্রাই করলে অনেক ভালো লাগে খাইতে। এদিকে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু ভিজিয়ে রাখছি, রসুন একটু পানিতে ভিজিয়ে রাখলে গেলে পট করে বাকলটা চলে যায়, এটার লাগে পানিতে ভিজিয়ে রাখছি। এদিকে মাংস রাখছি একটু পানিতে ভিজাইয়া। মাম্মা কি হয়েছে? মাংস রাখছি একটু পরে ধুইয়া দিব। আর এদিকে আলু তো ভাজা হয়ে যায়, আলু ফ্রাই হলে একদিন আলু ফ্রাই করে দিছে, করে বাবু খাইতে খুব ভালো লাগে, পরে আলু ফ্রাই করে দিই। এদিকে মাংস দিয়ে আমি সব ম্যারিনেট করার লাগে আমি ধুয়ে দেখো একটা বাটির মধ্যে তুলতাম, মানে একটার মধ্যে তুলিয়া সব মশলা দিব। আর এটা কি জানি বুঝলাম না, এটা আমি পরে ফালাই দিছি। এটা একটু রক্ত হয়ে গেছে, রক্ত যেমন জমে গেছে মাংসের ভিতরে, তাহলে আমি ফালাই দিছি, ভালো লাগছে না যেমন আমার দেখতে। আর এদিকে সব মশলা দিকে তেজপাতা কাঁচামরিচ দিছি, তারপরে লবণ লবণ একটু ঝুল দিয়ে বানাই ফেলে গিয়ে রুটি খাই মতো, রুটি খাইতে একটু ঝুল দিয়ে মাংস বানাই পাতলা করিয়া। হ্যাঁ এদিকে দেখো সব মশলা আমি রেডি করতাম। মশলার মাঝে আমি দিছি গুঁড়া মরিচ, জিরা পাউডার, হলদি পাউডার, এটার উপর দিছি। আর কিছু দিছি না, আদা রসুন তো পেস্ট করে দিছি আমি। আর আদা রসুন আমি গ্লাসও বানাই লিছি, মেশিন আবার মিক্সার মেশিন আবার করতাম, আবার বইতাম, কষ্ট কাম। আর আমি গ্লাসও করে বানাই দিছি। সব কিছু তৈরি আমি তা করি কেলে আলসি দোয়ার লাগে, এত কষ্ট লাগে দোয়া দিয়ে। আর দেখো গ্লাসের মাঝে আমি আদা রসুন পেস্ট করছি, গ্লাসের মাঝে দিয়া তারপরে বেলনে দিয়ে কুটে দিছি। মেশিন করতাম আলসি লেগে, আর মেশিন আর করছি না একটু লাগিয়া। আর এদিকে তো মাম্মাই একটু পরে ঘুমতে করতে যায়, মাম্মার লিয়া রান্না করা বহুত কষ্ট। আজকে তার বাবা আছে রুমো, তার বাবাই বাঁকে। আর এদিকে আমি রান্না করে নিয়ে আর দিয়ে সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করছি। আজকে একটা জিনিস দিছি না, টমেটো দিছি না আজকে আমি চিকেনে। আর নতুন টমেটো দিয়ে রান্না করি হয় আজকে। টমেটো আছে করে তো দিছি না আজকে টমেটো, অনেকদিন অনেক কিছু দিয়া রান্না করি, আজকে খালি টমেটো দিছি না। এদিকে এখানে আলু ফ্রাই করছি, একটু তেল রয়েছিল, একটু কালো রয়েছে আলু হয়ে। তারপরে এদিকে পেঁয়াজ আর একটু রসুন দিয়ে আমি তারকা লাগিয়ে চিকেনটা রেডি করবো। কে কীরকম আর মাংস রান্না করো আমি জানি না, কিন্তু আমি তো এরকম রান্না করি। প্রথমে আমি বিয়ার আগে রান্না করতে পারতাম না, মাংস আর মা বা বড় দিনে রান্না করতো। আর পরে বিয়ার পর সব কিছু নিজে রাতে শিখছি, শ্বশুর শাশুড়ি সব কিছু শেখাইছি। এখন আশা করি সব কিছুই ভালো রান্না করতাম, কিছু বাকি নাই। আমি যতটুকু পারি আমার শাশুড়ি যতটুকু পারতো না, আমি রান্না যতটুকু করতে পারি। তোর দিকে ফ্রাই করিয়া আমি তো চিকেনটা দিলে আর একটু লাল না হইলে মানে সেন্ট হয় না, একটু লাল হওয়ার লাগে তখন আমি পেঁয়াজটার বালার দিকে বাইজিয়া তারপরে আমি চিকেনটা তরকা দিব। হ্যাঁ ম্যারিনেট করে একটু সময় রাখলে মানে ভালো লাগে। তোকে একটু সময় রাখছি, প্রায় 5-10 মিনিট মনে রাখছি, রাখিয়া তারপরে আমি দিচ্ছি। আর অন্যদিন বানাইলে মানে ম্যারিনেট করে আধা ঘন্টা রাখে দিলে খুব ভালো লাগে। আর যেমন মশলা চিকেনের ভিতরে ঢুকে আরও খাইতে ভালো লাগে। তো আজকে তাড়াতাড়ির মধ্যে বেশি সময় না, একটু সময় রাখতে 5 বা 10 মিনিটের মতো রাখছি ম্যারিনেট করিয়া, যেটা সময় আর মশলা অন্যটা বানাইছি। আর লগে বানাইনি রুটি বানাইবার লাগে আটা ডলতে লাগবো। তার দিকে আস্তে আস্তে তরকারিটা মরবো, আর আমি অন্যদিকে রুটি লেগে রেডি হইনি। আর কি হয়েছে মাম্মা কাঁদে মাম্মা, ও হো মাম্মা, ও শোনা মাম্মা উঠে মাম্মা গো রান্না শেষ করিলাই তারপরে তোমার আদর করবো। হ্যাঁ রান্না শেষ করিলাই মাম্মা। আর আমি রুটি বানাইবার লাগে সব দেখো আটা ডলে এখানে রাখছি, আজকে রাত্রে ভাত বানাইতো না, অল্প ভাত আছে, ভাতে যে বাবু খাবো, বাবু বেশি রুটি ভালো খায় না, আমার ভালো লাগে রুটি, তার বাবার ভালো লাগে রুটি। দেখো আমি আলু বড় বড় করিয়া দিছি, আর একটু ঝোল করে মাংসটা বানাই। আর আজকে দিনই একটা জিনিস মানে আমার বোনের বাড়ি থেকে আনছিল একটা পাতা, বন্ধুলা পাতা, এটি দিনে ধনিয়া পাতার বন্ধুলা পাতা।
বন্ডুলা ভাতাটি দিন, আজকে দিনে ভাতা দিতাম না, বন্ডুলা ভাতাটি দিন। দেখুন আলাদা সেন্ট হইব খাইতে, এই ভাতাটি আমি দিই। দেখো আমার তরকারি তো হয়ে গেছে প্রায়, আমি বন্ডুলা ভাতা দিয়া তরকারি একটু করে লামাই দিব। কি হয়েছে মাম্মা ফেটো লাগছে, মাম্মা ফেটো লাগছে তো বাবা ফ্যানটা দাও না বাবা, যে গরম লাগছে ফ্যানটা দাও, ফ্যানটা দাও বাবা। হ্যাঁ, আর কার কার দেখো এরকম মাংস তরকারি রাখতে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, বাই বাই।